তুমি কি জানো আজকাল আমাদের জীবনের একটা বড় সমস্যা হচ্ছে শরীরে ঠিকমতো শক্তি থাকে না। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় কিছু করার ইচ্ছাই নেই। মনটা খারাপ খারাপ লাগে, কাজ করতে ইচ্ছা করে না, রাতে ঘুম ঠিকমতো হয় না, হজম ঠিক থাকে না। আর সব মিলিয়ে শরীরটা একদম ফ্যাকাশে হয়ে যায়। অনেকে ভাবে এটা শুধু বয়সের জন্য হচ্ছে, কিন্তু না। এটার পেছনে আসল কারণ হলো শরীরের পুষ্টির ঘাটতি। আমরা যেভাবে আজকাল প্রসেসড খাবার খাচ্ছি তার ফলে শরীরের ভেতরে থেকে শক্তি, রক্ত আর প্রয়োজনীয় ভিটামিন কমে যাচ্ছে। আর এই অবস্থায় একটা ছোট্ট জিনিস যেটা শত শত বছর ধরে মানুষ প্রাকৃতিক এনার্জির উৎস হিসেবে খেয়ে আসছে, সেই জিনিসটাই আবার তোমার শরীরকে জাগিয়ে তুলতে পারে, আর সেটা হলো খেজুর। খেজুর শুধু একটা ফল নয়, এটা একটা প্রাকৃতিক শক্তি সংরক্ষণাগার। আজ থেকে ৫০-৬০ বছর আগেও আমাদের ঠাকুর দাদুরা সকালে একটা বা দুইটা খেজুর খেতেন, কারণ তারা জানতেন এটা শরীরে এমন শক্তি দেয় যা সারাদিন ধরে রাখে, আর শত কষ্টেও শরীরকে ভাঙতে দেয় না। চলো এবার দেখে নিই খেজুর আমাদের শরীরে কি কি অসাধারণ উপকার করে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে। খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড, যা শরীরে রক্ত তৈরি করে। আর যাদের মাথা ঘোরে, ক্লান্তি, হাত পা ঠান্ডা লাগে, তাদের জন্য এটা একদম আশ্চর্য কাজ। বিশেষ করে মেয়েদের জন্য খেজুর খুব দরকারি, কারণ মাসিকের সময় যে রক্তক্ষয় হয় সেটা খেজুর সেই ঘাটতি দ্রুত পূরণ করে দেয়। দ্বিতীয়ত, শরীরের শক্তি বাড়ায়। খেজুরে আছে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এগুলো প্রাকৃতিক। এগুলো শরীরে প্রবেশ করেই দ্রুত এনার্জিতে রূপান্তরিত হয়। যারা সারাদিন কাজ করেন বা ছাত্রছাত্রী যাদের মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, তারা সকালে ২ থেকে ৩ টা খেজুর খেলেই পার্থক্য টের পাবেন। তৃতীয়ত, হৃদরোগ প্রতিরোধে দারুণ উপকারী। খেজুরে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে শক্ত রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের হতে দেয়। চতুর্থ, মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়ায়। খেজুরে আছে ভিটামিন বি সিক্স, যা মস্তিষ্কের নার্ভ সেলগুলোকে সক্রিয় রাখে। যারা পড়াশুনো করে বা অনেক স্ট্রেসে থাকে তাদের জন্য খেজুর একদম প্রাকৃতিক টনিক। ৫ নম্বর, ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমায়। রাতে ১ গ্লাস দুধের সঙ্গে ২টো খেজুর খেলে শরীরের মেলাটোনিন হরমোন বাড়ে, যা ঘুম আসতে সাহায্য করে, মানসিক শান্তিও ফিরে আসে। ৬ নম্বর, হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরে আছে প্রচুর ফাইবার, যা আমাদের পেট পরিষ্কার রাখে। যাদের গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার সমস্যা আছে তারা খালি পেটে ২টো খেজুর ও ১ গ্লাস গরম জল খেলে অবিশ্বাস্য উপকার পাবেন। ৭ নম্বর, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভিতরে টক্সিন পরিষ্কার করে, লিভার ও কিডনি সুস্থ রাখে। যারা নিয়মিত খেজুর খান তাদের চামড়া ঝকঝকে থাকে, মুখে একদম আলাদা উজ্জ্বলতা দেখা দেয়। এবার আসা যাক খাবার নিয়ম। সকালে খালি পেটে ২ থেকে ৩ টে খেজুর খাওয়া সবচেয়ে ভালো। এতে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এতে শরীরের এনার্জি তাড়াতাড়ি ফিরে আসে। দুপুরে বা বিকেলে খেতে চাইলে চা বা দুধের সঙ্গে ২ টো খেজুর খেতে পারো। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস গরম দুধে ২ টা খেজুর ফেলে ১০ মিনিট ভিজিয়ে খাও। এতে ঘুম ভালো হবে, শরীরের ক্লান্তি কেটে যাবে। তো বয়স হিসেবে পার্থক্য যদি আমি বলে দিই, ৫ থেকে ১২ বছরের যারা বয়স তাদের দিনে ১ টা খেজুরই যথেষ্ট। ১৩ থেকে ২৫ বছর যাদের বয়স তাদের দিনে ২ থেকে ৩ টা খেজুর যথেষ্ট। ২৬ থেকে ৫০ এর মধ্যে যাদের বয়স তাদের কিন্তু ৩ থেকে ৪ টা খেজুর খেলেই যথেষ্ট। আর ৫০ বছরের পর তখন দিনে ২ টো খেজুর খাবেন। ২ টো খেজুরই যথেষ্ট। তবে সতর্কবার্তা, যাদের ডায়াবেটিস আছে তারা দিনে ১ বা সর্বোচ্চ ২ টো খেজুর খেতে পারেন। কিন্তু একদম খালি পেটে নয়, খাবারের পরে বা দুধের সঙ্গে খাওয়া নিরাপদ। আর অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা ওজন বেড়ে যেতে পারে। গর্ভবতী নারী খেতে পারেন, তবে দিনে সর্বোচ্চ ২ টো। আর এতে শরীরের রক্ত আর এনার্জি বজায় থাকে। বাচ্চাদের জন্য খেজুর ভালো, তবে ৫ বছরের নিচে হলে ছোট, ছোট টুকরো করে খেতে দিতে হবে। গলায় আটকে যেতে পারে। তো খেজুর কোনো দামি ওষুধ নয় বন্ধু। কিন্তু এর গুণে আছে হাজারো ওষুধের শক্তি। যেভাবে একটা ছোট প্রদীপ অন্ধকার ঘর আলোকিত করে, ঠিক সেভাবে প্রতিদিনের খাবারে কয়েকটা খেজুর তোমার শরীরকে ভেতর থেকে আলোকিত করে। শক্তি, রক্ত, ঘুম, মন সবকিছুই ঠিক রাখে। তুমি যদি নিয়মিত খাও তাহলে ওষুধ নয়, প্রকৃতি নিজেই তোমার ডাক্তার হয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করো। প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমের আগে ২ টো খেজুর খাও। মাত্র ৭ দিন পরেই বুঝবে তোমার শরীর, মন আর ঘুম সব একদম বদলে গেছে। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধুরা, যদি মনে হয় এই তথ্যটা তোমার কাজে লাগবে তাহলে ভিডিওটা শেয়ার করো, যেন অন্যরা উপকৃত হয়। কারণ সুস্থ থাকাটা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্যও কিন্তু আশীর্বাদ। সো আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত কমেন্টে জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানিও।